আলু স্টোরের অবস্থাতে দেখলে আপনারা বুঝতে পারবেন কি যে যারা ভ্যান চালায়, যারা অটো চালায়, যারা ওই ট্রাক্টরগুলো নিয়ে আলু নিয়ে আসে, ট্রাক চালায়, তারা কেন আসতে চায় না? দেখেন এখন অবস্থাগুলো দেখেন। আমার মনে হয় এই ভ্যানগুলো মনে হয় আজকে সারাটা দিনে ঢুকতে পারবে কিনা সন্দেহ আছে। সবাইকে রমজান মোবারক। সুপ্রিয় দর্শক, আমি এখন অবস্থান করতেছি গাইবান্ধা জেলার খাসিতলা এবং গোবিন্দগঞ্জের মাঝামাঝি। এটা মনে হয় বক্সার এলাকা, আমি জানি না। আলু স্টোরের অবস্থা দেখেন, আলু স্টোর, কলেজ স্টোর। সেই ভ্যানের সিরিয়াল রয়েছে ওখানে, মানে এখানে কয়েকশো ভ্যানের সিরিয়াল একসঙ্গে। এবং এটা হলো একটা আলু স্টোর, মানে হাজার হাজার লক্ষ লক্ষ বস্তা এখানে আছে। এই আলু স্টোরের অবস্থাতে দেখলে আপনারা বুঝতে পারবেন কি যে যারা ভ্যান চালায়, যারা অটো চালায়, যারা ওই ট্রাক্টরগুলো নিয়ে আলু নিয়ে আসে, ট্রাক চালায়, তারা কেন আসতে চায় না? দেখেন এখন অবস্থাগুলো দেখেন। আমার মনে হয় এই ভ্যানগুলো মনে হয় আজকে সারাটা দিনে ঢুকতে পারবে কিনা সন্দেহ আছে। এটা হলো কলেজ স্টোর, একটা হিমবাহু ঘর আর কি। মানে এখানে আলু রেখে দেওয়া হয়, একটানা 1 বছর পর্যন্ত আলু রাখা যায়। এই সেই বিল্ডিং, এই সিরিয়ালে আরও মানে কয়েকটা কলেজ স্টোর আছে। আমি আবারও বলি, এই জায়গাটির নাম প্রায় বক্সর, খাসিতলা এবং গোবিন্দগঞ্জের মাঝামাঝি এই জায়গাটি। এটা হলো মেন রোড, রংপুর রোড আর কি, রংপুর বা বগুড়া রোড। তো এই যদি হয় অবস্থা, কলেজ স্টোর অবস্থা যদি এরকম হয়, তাহলে মানুষ কিভাবে এখানে আলু রাখবে বা কিভাবে আসবে? ভ্যানালারে কিভাবে আসবে? যারা অটো চালায়, যারা ট্যাক্সি চালায়, তারা কিভাবে এখানে আসবে? দেখেন কি সিরিয়াল। আমার একজন পরিচিত, আমার এক ভাই আলু নিয়ে এসেছে, তারা আরও 3 থেকে 4 ঘন্টা আগে এসেছে। তিনি ওই যে শিমুল গাছটা দেখতেছেন, ওই শিমুল গাছের ওখানে সিরিয়ালে পড়ে আছে। তার মানে এইগুলো ঢুকবে, সবগুলো ঢোকার পরে উনি সিরিয়াল পাবে। তার মানে বোঝা যাচ্ছে আরও কয়েক ঘন্টা সময় লাগতে পারে ওনার, আরও কয়েক ঘন্টা। এই হলো অবস্থা, কলেজ স্টোরের অবস্থা। মানুষ এই আলুর বস্তাগুলো এই প্যাকেটিং করে রাখার জন্য এত কষ্ট করতেছে। আমার মনে হয় বাংলাদেশ সরকারকে কিছু উদ্যোগ নেওয়া উচিত, যাতে এই কাজগুলো আরও সহজ হয়। বা কলেজ স্টোরে যারা মালিক আছে তাদেরকেও কিছু উদ্যোগ নেওয়া উচিত, যেন এই কাজগুলো খুব সহজেই আসে, খুব দ্রুত যেন ভেতরে ঢুকাতে পারে এই মালগুলো বা এই আলুগুলো। আশা করি কলেজ স্টোর কর্তৃপক্ষ এই ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, বাই বাই।